এই শর্টকাট রাস্তা ধরে উঠে এসে আবার মেন রাস্তায় এসে মিললাম। গত পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে আমি এক নস্টালজিক রেল সফর করে গরুবাতান হয়ে মেঘ পাহাড়ের দেশ লাভায় পৌঁছালাম। আজ আমরা দেখব দার্জিলিংয়ের থেকেও প্রায় 200 ফুট উঁচু 7200 ফুট উচ্চতায় অবস্থিত লাভা, কালিম্পং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট জনপদ। আমি চলে এসেছি লাভা মনেস্ট্রি গেটের সামনেই গেট। চলুন ভেতরে যাওয়া যাক। লাভার মূল আকর্ষণ হলো এই লাভা মনেস্ট্রি, অথবা সম্পূর্ণ নাম কাগু থেকচেন লিং মঠ। এই মনেস্ট্রি ট্যুরিস্টের জন্য খোলা থাকে সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই দিক দিয়ে হেঁটে উপর দিকে উঠে যেতে হবে, তারপরে ওই দিক দিয়ে মনেস্ট্রি দেখে তারপরে নিচে নেমে আসতে হবে। আর এই ওঠার পথে লাভা গ্রামটাকে দেখো, লাভা গ্রামটাকে দেখুন কত সুন্দর লাগছে। বিশেষ করে মেঘে ঢাকা ওই জায়গাগুলো অপূর্ব লাগছে। আজকে 15ই আগস্ট বলে অনেকে এখানে বাইকে করে চলে এসছে ঘুরতে। আমরা যখন রাস্তায় আসছিলাম তখন দেখলাম বাইকে প্রচুর জন ঘুরতে এসছে এই লাভাতে। খুব কাছাকাছির মধ্যে খুব সুন্দর জায়গা, তাই জন্য বাইকে করে সবাই চলে এসছে। এই মেঘের দেশ লাভা আর মেঘের খেলা দেখতে পাচ্ছি, শুধুই মেঘের খেলা। মনেস্ট্রি চত্বরের এই জায়গা থেকে গোটা ন্যাওড়া ভ্যালি এবং ডান দিকে র্যাচেলা পিক দেখা যায়, কিন্তু তা সবই এখন মেঘে ঢাকা। 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও পড়ছে, আর যদি বৃষ্টি নেমে যায় তাহলে ভিজতে হবে। কোনো রকম সঙ্গে ছাতা বা বর্ষাতি নেই। ফুলগুলো কত সুন্দর লাগছে, দারুণ। অপূর্ব ওয়েদার। আমি 2টো লাগেজ নিয়ে রয়েছি বলে আমার একটু গরম লাগছে, নাহলে কিন্তু একটা সুন্দর হিমেল হাওয়া দিচ্ছে এখানে। মানে 2টো লাগেজ নিয়ে উঠতে একটু কষ্ট হচ্ছে, তাছাড়া কিন্তু ওয়েদার দারুণ। এই দিকে ওপরে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে লাভা মনেস্ট্রি, আর এই দিকে হচ্ছে লামাদের থাকার জায়গা। এই সমস্ত একটু আগে এখানে একটা ছোট লামা জানলার ধারে বসেছিল। আগে আমি একটু ওদিকটা ঘুরে আসি, তারপরে ওই উপরে যাব। এই দিক দিয়ে আবার ওই লাভা গ্রাউন্ডে দেখা যাচ্ছে বাচ্চারা প্যারেড করছে সুন্দরভাবে, আর এইদিকে সব ট্যুরিস্টরা আছে। আর ঠিক ওই পাহাড়ের উপরে শুধুই মেঘের খেলা, শুধুই মেঘের খেলা, মেঘের ভেলা আর মেঘের খেলা। আমার মনে হয়েছে কালিম্পংয়ের সব থেকে সুন্দর জায়গায় এই লাভা মনেস্ট্রি স্থাপন করা হয়েছে। 1988 সালে এই মনেস্ট্রি কাজ শুরু করা হয় এবং 1990 সালে এই মনেস্ট্রি প্রতিষ্ঠিত হয়। অন্যান্য মনেস্ট্রির মতো এখানেও বৌদ্ধ দর্শনের প্রশিক্ষণ দেওয়া হয়। মনেস্ট্রির ঠিক উল্টো দিকেই রয়েছে বিশাল বড় একটি উপাসনা কক্ষ। এই সিঁড়ি দিয়ে উঠে এসে আমরা লাভা মনেস্ট্রি দর্শন করলাম, আবার উল্টো দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে যাব। বেশ খানিকক্ষণ সময় কাটালাম এখানে, এবার নেমে যাব আমরা। এই যে এদিক দিয়ে সিঁড়ি আছে, যেটা দেখিয়েছিলাম প্রথমে, এদিক দিয়ে উঠে যাব, নেমে যাব আমরা। লাভা খুব বেশি উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে শীতকালে এখানে মাঝে মাঝে তুষারপাত হয়। থাকার জন্য কিন্তু অনেক হোমস্টে আছে এই লাভা মনেস্ট্রি আশেপাশে। তো কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম পাশেই আছে সব হোটেলগুলো। যেমন এখানে হোটেল গ্রিন প্যালেস লাভা, এই রাস্তা ধরে গেলেও অনেক হোটেল আছে। হোটেল ছুটি,
আর এই ঠিক লাভা মনেস্ট্রির পাশেই আছে, ওই যে লাভা মনেস্ট্রির পাশে আছে হোটেল টিবেট লাভা, একদম এই পুলিশ পোস্টের পাশেই। তাছাড়াও ওই ওপরের রাস্তাতেই চলে গেলে অনেক হোটেল এখানে কিন্তু আছে, বিভিন্ন বাজেট হোটেল, আপনি ভালো হোটেল, সব রকমের হোটেল পেয়ে যাবেন। স্ট্রিট ফুডের অনেক সম্ভার এখানে। আর আমি এখন ওই মোড়টার দিকে এগোচ্ছি, আরও কিছুক্ষণ লাভাতে থেকে কিছু খাওয়া দাওয়া করবো ভাবছি, করে তারপরে কোলাখামের জন্য চেষ্টা করব যাওয়ার। যদি কোলাখাম আজকে যেতে পারি তো ভালো কথা, আমার কোনো হোমস্টে হোটেল কিচ্ছু বুক করা নেই কোলাখামে। আর যদি কোলাখাম না যেতে পারি তাহলে লাভাতেই থেকে যাব। আগামীকাল সকালবেলায় আমি কোলাখাম যাওয়ার জন্য চেষ্টা করব, কারণ কোলাখামের জন্য কোনো শেয়ার গাড়ি চলে না। তো দেখা যাক কিছু ব্যবস্থা করতে পারি নাকি। বাইরে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এই বৃষ্টি পড়ার সময়টাকে কাজে লাগিয়ে নিচ্ছি। ডাল, সোয়াবিন আলুর তরকারি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, কাঁচা পেঁয়াজ আর ডিমের অমলেট, এটা এখন গরম গরম খেয়ে নিই। একটা বাঙালি হোটেলে উঠে পড়েছি, নামটা আমি পরে দেখাচ্ছি। দিদি নামটা কি? আচ্ছা, সুপর্ণা গেস্ট হাউস, মানে এখানে মায়ের হেসেল। আচ্ছা, মায়ের হেসেল রেস্টুরেন্ট আর সুপর্ণা গেস্ট হাউস, মানে থাকার ব্যবস্থাও এখানে আছে। যাই হোক, এখন খিদেটা এত জোর পেয়েছে যে আগে খাবারটা খেয়ে নিই, তারপরে এটা ঘুরে দেখাবো। খাওয়া দাওয়া করলাম, বাঙালিয়ানা খাওয়ার, ডাল, সোয়াবিন আলুর তরকারি, বেশ ভালো, মানে বাঙালি ছোঁয়া তো রয়েছে। বিশাল যে খুব হাইফাই সেটা আমি বলবো না, হয়তো মাছের ঝোল বা মাংস খেলে আমি বুঝতে পারতাম। আমি তো ডিমের অমলেট পেয়েছি, ডিমের ঝোল শেষ হয়ে গেছিলো, তো আন্ডা কারি ছিল না, আর মাছও নেই। নিচে এখন বন্ধ আছে, গাড়ি অনেক আসতে পারছে না তার জন্য। তো ডিমের অমলেট দিয়ে ভাতটা খেলাম, বেশ ভালোই লাগলো, পেট ভরে গেল, সুন্দর খেয়েছি। এখন এখানে থাকার যে রুমগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ বাঙালি হোস্ট আছেন এখানে, বাঙালি হোটেল, তো আপনাদের রুমগুলো দেখে রাখলে পরবর্তী দিনে সুবিধা হবে। আর এই জায়গাটা খুব সুন্দর, মানে সামনেই একদম লাভা মনেস্ট্রি, সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে একটা পার্কের মতো আছে, সব কিছু আপনি হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। তো সেই জন্যই রুমগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দর ওয়েল মেনটেন রুম, পুরো ব্যাম্বু ফিনিশ, আর একটা বড় বিছানা, 3 জন অনায়াসে এখানে হয়ে যাবে। এই পাশে একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে, 2টো চেয়ার বেতের, টিভি আছে। আর এই দিক দিয়ে ভিউটা দেখুন, দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে আর কীরকমভাবে কুয়াশা, দারুণ। ওই পাহাড়ের উপরগুলো তো দারুণ লাগছে। আমার মনে হচ্ছে আমি লাভাতেই আজকে থেকে যাব, কারণ গাড়ি তো পাচ্ছি না। আর আগামীকাল আমি ফোন করেছিলাম কোলাখামে, তো ওনারা বললেন যে আগামীকাল আসুন, আমাদের কাছে রুমের অ্যাভেলেবিলিটি থাকবে আর গাড়ি পেতেও সুবিধা হবে। আজকে 15ই আগস্ট বলে সব ড্রাইভাররা এই যে এই গ্রাউন্ডে খেলা হচ্ছে ওখানে সবাই খেলছে, তো ওরা আর কেউ গাড়ি চালাতে চাইবে না, এটা একটা বিষয়। আর এই রুমে সঙ্গে রেস্টুরেন্টও আছে, তো আপনাদের সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। একদম এখানে খাবারের অর্ডারটাও দিয়ে যেতে পারবেন, বাইরে কোথাও যেতে হবে না, বাঙালি খাবার। আর এই দিকে একটা বড় মিরার রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, ছোট্ট একটা কোজি ওয়াশরুম। ওয়াশরুমে একটা মিরার আছে, ওয়াশ বেসিন আছে, গিজারের ব্যবস্থা আছে, আর কোমোড, সুন্দর ব্যবস্থাপনা। আর এইদিকেও একটা রুম আছে, এটাও একই রকম, কিন্তু এখানে আরও একটা এক্সট্রা বেড দেওয়া রয়েছে। আর বাকি এই দিক দিয়ে যে ভিউ সেটা ওই যে লাভা মনেস্ট্রি ওইখানে, আর ওইখানে হচ্ছে গিয়ে গ্রাউন্ড, লাভা গ্রাউন্ড। আর বাকি তো কিছু দেখাই যাচ্ছে না এখন। তো বর্ষায় লাভা ঘুরতে আসার যা মজা, সেই মজা আমরা দেখতে পাচ্ছি। আর এরও ওয়াশরুম একই রকম, সব ফেসিলিটিসে আছে, রুম আছে। তো সেই রুমগুলোতে এখন গেস্ট আছে, সেগুলো দেখানো গেল না। আর এর থেকেও কম রেঞ্জের, মানে কম ভালো রুমও আছে, সেগুলো দেখানো গেল না।
বাইরে তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আমি এখনো মায়ের হেসেলেই দাঁড়িয়ে আছি, এখান থেকেই বসে অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে। বৃষ্টি থামার নামই নিচ্ছে না, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, কখনো জোরে কখনো আসছে, কখনো ঝিরিঝিরি করে। হোটেল টিবেটে একটা রুম নিয়ে নিলাম। জাস্ট আপনাদের যেটা দেখিয়েছিলাম যে ওই মনেস্ট্রি যাওয়ার মুখেই যে হোটেল টিবেট ছিল, ওইখানে একটা রুম নিয়ে নিলাম। এখানেও অ্যাটাচ রেস্টুরেন্ট আছে। বাইরে যে এরকমভাবে বৃষ্টি পড়ছে, কোনো উপায় নেই। আজকের রাতটা আমি লাভাতেই থাকবো, কারণ আর কোলাখাম যাওয়া আজকে পসিবল নয়, যা খোঁজ খবর নিয়ে দেখলাম। আগামীকাল সকালবেলায় আমি কোলাখামের জন্য বেরোবো। তো আজকে এইখানেই আমি আস্তানা গেড়ে নিলাম। আর এই আমার রুম, ছোট্ট, খুব একটা খারাপ নয়, সুন্দর। 1600 টাকা প্রথমে বলেছিল, সেটাকে আমি 800 টাকায় নিয়ে এসেছি। এই যে এরকম একটা সুন্দর ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, আর এই একটা বড় বিছানা, যেখানে দুজন ইজিলি এই বেডটাতে শুতে পারবে। লাইট, এদিক দিয়ে একটা বেরোবার গেট আছে, আর এই হচ্ছে টয়লেট। গিজার আছে এখানে, এখানে কোমোড, এখানে ওয়াশ বেসিন, এখানে একটা ছোট্ট মিরর দেওয়া রয়েছে, আর হ্যান্ড ওয়াশ, বালতি, মগ সবই দেওয়া রয়েছে, অসুবিধা হবে না। এখন কাজটা হচ্ছে আমি তাড়াতাড়ি ফ্রেশ হবো, একটু চান টান করবো, তারপরে কি করা যায় ভাববো। সেই কালকে বেরিয়েছি, এখনো পর্যন্ত খুব টায়ার্ড আছি, এরপরে আগে চান করে ফ্রেশ হয়ে নিই। গতকাল বিকেল থেকে অনেক রাত পর্যন্ত বৃষ্টি পড়ে, তার উপরে কনকনে একটা ঠান্ডা ছিল, আর আমার সাথে সেরকম গরম জামা কাপড় ছিল না, তাই আর রাতে কোথাও বেরোনো হয়নি। গুড মর্নিং। গতকাল রাতে আমি এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হোটেলের যে ম্যানেজার আছে, সে আমাকে ডেকে খাবার দিল, খাবার খেলাম, আর তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। আর সারাক্ষণ ধরে এত বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টিতে বেরোনোই যায়নি, আর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছিল। তো আজকের সকালটা বেশ পরিষ্কার আকাশ, তার মধ্যেও মেঘও দেখা যাচ্ছে। চলুন দেখি একবার সকালটা কেমন লাভাতে, দেখে নিয়ে তারপরে আমরা আজকে এখান থেকে কোলাখাম যাব। এই সকালবেলায়, বেশ সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, তারপরে ফ্রেশ হলাম, তখন উঠেই দেখছি এখানে সবাই খেলছে, ফুটবল খেলা প্র্যাকটিস করছে। এই মাঠটাতে বেশ সুন্দর খেলা হয়। কালকে তো আপনাদের দেখিয়েছি কীরকম অ্যাক্টিভিটি হচ্ছিল এখানে। ওইদিকে মেঘ আছে, এই দিকটা পরিষ্কার। চলুন যাই নিচে। এই জায়গাটা থেকে আরও ভালো দেখা যাচ্ছে, পুরো ওই মনাস্ট্রির পাশ থেকে শুরু করে গোটা মাউন্টেনগুলো, একদম দারুণ দারুণ লাগছে। এইখান থেকে 19 কিলোমিটার দূরে আলগাড়া, আর 41 কিলোমিটার দূরে ঋষি। লাভায় জলকষ্ট নিবারণের জন্য এরকম বড় একটা রিজার্ভার করা আছে। বৃষ্টির জল সব এখানেই জমা হয়ে থাকে, আর সেটা পরে ফিল্টার করে ইউজ করা হয়। খুব ভালো ব্যবস্থা। সকালবেলায় যেমন সূর্যের তাপ আছে, সেরকম কিন্তু একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এই ঠান্ডা হাওয়াটার জন্য বেশ ভালো লাগছে। মানে যেখানটায় দাঁড়িয়ে যাচ্ছি ওখানটায় কিন্তু বেশ গরমই লাগছে। এখন যে সমস্যাটা হচ্ছে, আমি কোলাখাম যাব সকালবেলায়, এখন 8:30 বাজছে, কিন্তু কোলাখাম যাওয়ার জন্য এখানে ডাইরেক্টলি কোনো গাড়ি পাওয়া যায় না, মানে শেয়ার গাড়ি পাওয়া যায় না, বুকিং করতে হয়। আর আমি একা আছি, কোনো বড় গাড়ি বুক করতে চাইছি না। যেটা চাইছি সেটা হচ্ছে এখান থেকে কোলাখামে যে সমস্ত গাড়ি যাবে সেখানেই আমিও উঠে যেতে পারি একটা জায়গা থাকলে, তাহলে তাদের সঙ্গেই চলে যাব, আর শেয়ারটা আমি দিয়ে দেবো তাদেরকে, যা শেয়ারিং হবে আমার একার জন্য। তো
তো তার জন্য এখন স্ট্যান্ডের দিকে যাচ্ছি, লাভা স্ট্যান্ডে। এই মনেস্ট্রির পাশ দিয়ে 5 মিনিট হেঁটে উঠলেই লাভা স্ট্যান্ড। আমি ওই যে ভেতর দিয়ে রাস্তা দিয়ে উঠে এসেছি, উঠে এখান দিয়ে কিছুটা আসার পরে এখান দিয়ে শর্টকাট একটা রাস্তা আছে যেটা আই লাভ লাভা ভিউ পয়েন্টে যাওয়া যায়। আমি সেখান দিয়েই যাচ্ছি। আর এইখানটায় আসলে পাইন গাছগুলোকে খুব ভালোভাবে দেখা যায় কাছ থেকে। সুন্দর পাখির আওয়াজ আর নিশ্চুপ নিরিবিলি আহা রাস্তা। এই শর্টকাট রাস্তা ধরে উঠে এসে আবার মেন রাস্তায় এসে মিললাম। আর এখান দিয়ে আবার একটু হেঁটে যেতে হবে, তারপরে ওই লাভা ভিউ পয়েন্টের দিকে যাব। আমি মনে হচ্ছে চলেই এসেছি, ওই পাইন গাছগুলো দেখা যাচ্ছে ওইখানেই মনে হচ্ছে লাভা ভিউ পয়েন্ট আছে। চলে এসেছি আমি আই লাভ লাভা ভিউ পয়েন্টে। আর এখানে একটা পাইন বন আছে। এই পাইন বনের জঙ্গলে ঢুকতে গেলে, ফরেস্টের এরিয়া, এখানে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাউন্টার, কিন্তু এখন তো টিকিট কাউন্টার বন্ধ আছে। চলুন ভেতর দিকে যাওয়া যাক। এই যে একদম পৌঁছে গেছি স্পটে। ওই নিচে আই লাভ লাভা লেখা আছে। আর এখানে সুন্দর বসার জায়গা করা আছে পাইন বনের মধ্যে। দারুণ লাগছে, সুন্দর লাগছে এখানে। এখান থেকে লাভাটাকে দেখতে দারুণ লাগছে। আর এদিকে পুরো পাইন বন। আর এই রকমই কিছু কিছু জায়গায় বসার জায়গা করা রয়েছে। ঘোরা হয়ে গেল আই লাভ লাভা ভিউ পয়েন্ট, আর এরিয়াল ভিউও আপনাদেরকে দেখালাম। এখন এখান থেকে নেমে যাব। এরপরে যেটা প্রধান কাজ সেটা করতে হবে, গাড়ি খোঁজার কাজ কোলাখাম যাওয়ার জন্য। দেখালাম স্ট্যান্ডে কোনো গাড়ি সেরকমভাবে বোঝা যাচ্ছে না যে কোনটা কোলাখাম যাবে বা যাবে না। একটা উপায় তো আছে রিজার্ভ করা, কিন্তু সেক্ষেত্রে ভাড়া নেবে 1100 থেকে 1200 টাকা বা তার থেকে বেশিও হতে পারে। এটা চাহিদার উপরে কিছুটা ডিপেন্ড করবে, তবে মোটামুটি 1200 টাকা ভাড়া লাগে। আর আমার পাশেই হোটেলে দুজন ছিল, তারা কোলাখাম যাবে। আমি তাদের সঙ্গে শেয়ারে যাব এই কথাও বলে এসেছি। ভিউ পয়েন্ট এখানটায় অবশ্যই আসবেন, কিন্তু এই পাইন বনটাই হচ্ছে এখানে দেখার। এত সুন্দর পাইন বন, এখানটায় ঘুরতে বেশ লাগবে। আর এই হচ্ছে আই লাভ লাভার ভিউ পয়েন্ট। হেঁটে তো এসছি এতটা, আবার হেঁটে নামতে হবে, মিনিট 10 সময় লাগবে। চলুন নামা যাক। এই পাইন বনের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আবার আমরা লাভায় নেমে যাই। হোটেলে যেতে হবে, লাগেজ নিতে হবে, গাড়ি খুঁজতে হবে, অনেক কাজ। চলুন। এই লাভা ইকো রিসর্টের মধ্যে দিয়ে আমি এসছিলাম এই রাস্তা ধরে। বহু বছর আগে যখন আমি এখানে এসছিলাম তখন এই রাস্তাটা এরকমভাবে ছিল না, আর কটেজও খুব অল্প কয়েকটাই ছিল। এখন দেখছি অনেক কটেজ হয়ে গেছে, সুইস কটেজও হয়েছে। তো চলুন আপনাদেরকেও দেখাবো। আমি আসার সময় তো দেখেছি, যাবার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। ওই যে নিচে লাভা, আর আমি এই শর্ট রুট ধরে চলে এসেছি। আর ওইখানে নিচে ওই যে লাভা, আমার হোটেলটা ওই দিকেই। এই রাস্তাটাও কিন্তু বেশ নির্জন, সুন্দর, পাখিদের কলরব শোনা যাচ্ছে, আর নিশ্চুপ নিস্তব্ধ রাস্তা। এই জঙ্গল কিন্তু কালিম্পং ফরেস্ট ডিভিশনের, এই কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে এই সমস্তটা। আর কালিম্পং ডিস্ট্রিক্টের যে ফরেস্ট ডিভিশন আছে তার আন্ডারেই পড়ে এই জঙ্গল। আর এই জঙ্গলের ভেতরেই আছে
লাভা ইকো রিসর্ট। এখানে লাভা রেস্ট হাউসও আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, আর ঠিক এর নিচেই কিন্তু লাভা ইকো রিসর্ট আছে। এখন অফ সিজন, তাই জন্য ম্যাক্সিমাম সব কিন্তু ফাঁকা বন্ধ, কোনো ট্যুরিস্ট এখানে নেই। কিন্তু আপনাদের দেখিয়ে দিই, যখন সিজন মানে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই সময় এখানে কিন্তু জায়গা পাওয়া, রুম পাওয়া খুব মুশকিল হয়ে যায়। সব ট্যুরিস্ট এখানে থাকার চেষ্টা করে। এই যে সুন্দর সুন্দর কটেজ আছে, এইদিকেও আছে, দারুণ কটেজ বানানো রয়েছে। এটা আমি যখন বহু বছর আগে এসেছিলাম তখনও ছিল, কিন্তু এত কটেজ ছিল না, কম ছিল। এখন আরও নতুন নতুন কটেজ বানিয়েছে। এই পাইন বনের মধ্যে থাকার অনুভবটা একটা অন্যরকম হবে। আর ঠিক এইখানটায় নামার পথে বাঁ দিকে কিন্তু আমি দেখলাম ওই যে সুইট কটেজের মতো করা রয়েছে, গ্লাস দিয়ে সামনের দরজা করা, আর এই কটেজের মতো করা, পর্দা দেওয়া। এটাও কিন্তু দারুণ লাগছে। এই যে লাভা রিসেপশন ইকো ট্যুরিজমে আমি রিসেপশনে গেছিলাম। এখন রিসেপশনে সেরকম কেউ নেই যারা ট্যারিফ বলতে পারবে। কিছুক্ষণ দাঁড়াচ্ছি, দেখি যদি কেউ আসে তো আপনাদেরকে ট্যারিফটা জানাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম রুম রেন্ট কীরকম আছে, মানে রুমের ট্যারিফ কী আছে। 2500 থেকে 3000 টাকা পর্যন্ত রুমের ট্যারিফ, সঙ্গে জিএসটি আলাদা। তো এর মধ্যে কোনো মিল কিন্তু যোগ নেই। তো এই রকমই হচ্ছে রুমের মোটামুটি ট্যারিফ আছে। আর এটা পুরোটাই অনলাইনে বুকিং হয়। আমি বুকিংয়ের যে সাইট লিঙ্ক আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আপনার নাম? গৌর দোলাই। লাভাতে কোন সময় সব থেকে বেস্ট আসার জন্য? বেশ শীতকালে। শীতকালে। আর এই সময়টা অফ সিজন? এই সময় একটা অফ সিজন। আচ্ছা, কিরকম কি রেন্ট আছে এখানকার? এখন বর্তমান রেট আছে ওই 1200, 1400, 1600, 1800, 2200। 2200 গুলো কিরকম রুম? ট্রিপল বেড, 4 বেড। ট্রিপল বেড, 4 বেড। আর যেগুলো ডবল বেডে সেগুলো 1200, 1400। 1200-1400 থেকে। এটা কি সিজন না অফ সিজনে? ওটার রেট আমাদের একই রকম থাকে। রেট একই রকম? মোটামুটি একই রকম থাকে। আচ্ছা, আর এখানে কি কি দেখার জায়গা আছে? এখানে দেখা বলতে 1 নম্বর হচ্ছে আপনার আই লাভ লাভা ভিউ পয়েন্ট। আচ্ছা। তারপর কোলাখাম ছাঙ্গে ফলস। আচ্ছা। এইভাবে আপনার সামনে আছে আপনার মনেস্ট্রি। তারপর আপনার সামনে একটা লেক আছে, যাই হোক জল কম আছে। রিজার্ভার? রিজার্ভার লেকই, রিজার্ভার না লেকই বলতে না। আর আপনার এরপরে আপনার অনেকে ঋষভ যায় ঘুরতে এখান থেকে। তারপর লোলেগুলো যায় অনেকে। তারপর আপনার এখানে আছে নগডারা ভিউ পয়েন্ট, গুম্বডারা মনেস্ট্রি। ব্যাস এই। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ভালো? হ্যাঁ, হয়ে যায়, কিন্তু পরিষ্কার দেখা যায়, পরিষ্কার করে। কোন দিকটা থেকে দেখা যায়? এইদিকে মনেস্ট্রি গেট। হ্যাঁ, আপনি যে রুমে আছেন বাইরে বেরোলে দেখতে পাবেন, বেলকুনিটা বেরোলে অবশ্যই দেখতে পাবেন। আর এমনি খাওয়া দাওয়ার এখানে কিরকম রেট আছে? খাওয়া দাওয়া আপনি রেস্টুরেন্টে আপনার ভেজ থালি 130 টাকা, ডিম ভাত 150 টাকা, মাছ ভাত 200 টাকা, চিকেন রাইস 250 টাকা, এইরকম আর কি। আচ্ছা, সবটাই বাঙালি খাবার? সবই বাঙালি। আমি নিজে রান্না করি। আচ্ছা। বাড়ি মেদিনীপুর। বাড়ি মেদিনীপুর। হ্যাঁ, আমি নিজেই শেফ। যেটা বলার, এখন সময় হয়ে গেছে 10:30। আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, নিচে রুটি আলুর তরকারি ব্রেকফাস্ট করে নিয়েছি। 50 টাকা নিল, 3 পিস রুটি আর আলুর তরকারি দিল। আর আমাদের এই হোটেলের পাশেই একটা হোটেল আছে, সেখানে 2 জন মহিলা আছেন যারা আজ কোলাখামে যাবেন এবং কোলাখামেই থাকবেন। তো তাদের সঙ্গে আমি সকালবেলায় কন্ট্যাক্ট করেছিলাম, তারা কোলাখামে যাবে। তো তাদের যে গাড়ি আছে তার সঙ্গে যদি আমি যেতে পারি তাহলে শেয়ার হয়ে গেলে টাকাটা একটু কম লাগবে। যদি সিঙ্গেল আমি গাড়ি ভাড়া করে যাই তাহলে 1200 টাকা কোলাখাম যেতে লাগবে, আর ছাঙ্গে ফলস যেতে 1800 টাকা লাগবে। ওনারা একটা গাড়ি করেছেন যেটা কোলাখাম
যাওয়ার পথে যে সমস্ত জায়গা পড়বে সেগুলো দেখিয়ে কোলাখামের ছাঙ্গে ফলস দেখিয়ে আমাদের ওখানেই ড্রপ করে দেবেন। এর জন্য নেবেন 1600 টাকা। তাহলে আমার টাকাটা একটু ডিভাইড হয়ে গেল, এক্ষেত্রে কম লাগলো। আর যত বেলা বাড়ছে তত দেখুন আবার লাভা কুয়াশায় মেঘের খেলা দেখা শুরু হয়ে গেছে। এই যে পুরো মেঘে ঢাকা হয়ে গেছে, আর পাহাড় কিছু দেখাই যাচ্ছে না। ঠিক যেমনটা কালকে যখন আমি এখানে এসে পৌঁছেছিলাম তখন দেখা যাচ্ছিল, আজকেও ঠিক একই রকম। সকালবেলাটা একটু পরিষ্কার ছিল, এখন আবার মেঘে ঢাকা হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে আরও বেশি বেশি করে এই ভিডিও পৌঁছে যেতে পারে। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। এই যে আমি কোলাখাম যাব নেওড়া ভ্যালির মধ্যে দিয়ে, সেই সমস্ত ভিডিও আসবে আগামী পর্বে। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from